সাতক্ষীরার মিঠা ও লোনা পানির সংমিশ্রণে তৈরি মাছের ঘেরের ওপর ঝুলছে থোকায় থোকায় হলুদ রঙের তরমুজ। একসময় বাজারে শুধু সবুজ তরমুজ পাওয়া যেত, এখন রঙের সঙ্গে এসেছে নতুন স্বাদ, নতুন বাহারি নাম এবং কৃষকের জীবনে নতুন সম্ভাবনা। সাতক্ষীরার ৭টি উপজেলায় ৭৬ হেক্টর জমিতে চাষ করা হচ্ছে এই অনন্য তরমুজ। তালিকায় আছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগার কুইন এবং বাংলা রিঙ্কো। একসময় মৌসুমি হলেও চাহিদার সঙ্গতি রাখতে বর্তমানে সারা বছরই চাষ করা হচ্ছে এই ফল। কয়েক বছর আগে দেবহাটাসহ বিভিন্ন উপজেলার মৎস্য ঘেরের বেড়িবাঁধগুলো ছিল অব্যবহৃত বা আগাছায় ভরা। কৃষি বিভাগের উদ্যোগে সেখানে পরীক্ষামূলক তরমুজ চাষ শুরু হয়েছে। প্রথমে লোনা পানিতে তরমুজ চাষের সম্ভাবনা নিয়ে সন্দিহান ছিল চাষিরা, কিন্তু এখন ফলাফল তাদের আশা ছাড়িয়েছে। এমনকি পার্শ্ববর্তী গ্রামেও দ্রুত ছড়িয়ে পড়েছে এই কৃষি উদ্ভাবন। আমরা পাশের প্রতিবেশী এসে দেখছি যে এই ঘেরে তরমুজ আর তরমুজ। আগে তরমুজ মনে করতাম যে গোল গোল ধরনের তরমুজ হয়, কিন্তু এখন দেখতেছি হলুদ রঙের তরমুজ। কিন্তু এই তরমুজের ভিতরে সুন্দর লাল রং, কিন্তু খাতু খুব সুস্বাদু। ২.৫ মাসের ভেতরে আমরা ফল পাই, ফসল তুলতে পারি। ৩ মাসের ভেতরে শেষ হয়ে যায়। তারপরে অন্যান্য আবার সবজি, টমেটো আছে। এই প্রত্যন্ত অঞ্চলে তরমুজ হয়েছে, মানুষ দলে দলে দেখতে আসতেছে, এটা আমাদের জন্য প্রাপ্তি। প্রতি বিঘা সমতল জমিতে এই তরমুজ চাষে খরচ পড়ে ৪০ থেকে ৪৫ হাজার টাকা, যা বিক্রি হয় ১.৫ থেকে ২ লাখ টাকায়। হলুদ তরমুজের ভেতর লাল, স্বাদে চমৎকার। পানির উপর মাচা তৈরি করে চাষ করা এই তরমুজ নতুন কর্মসংস্থানের ক্ষেত্রও তৈরি করেছে। এখানে কাজ কাম খুব ভালো চলে, দিন ৫০০ টাকা হাজিরা পাই সকাল থেকে বিকাল পর্যন্ত, এতে আমার খুব ভালো চলে। আমি ৫৭,০০০ টাকা খরচ করেছি। খরচ করে আমি ৫০ মনের মতো বিক্রি করেছি, প্রায় ২ লাখ টাকার মতো আর কি বিক্রি হবে। এই তরমুজ করি উনি ভালোই লাভবান, এবং এই তরমুজ দেখে পাশাপাশি আরও কৃষকরা এই তরমুজ করার জন্য আগ্রহীত হয়েছে। খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় জেলা কৃষি অফিসের সহায়তায় কৃষকরা লাভবান হচ্ছেন। দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান জানান, এ ধরনের উদ্যোগ ধীরে ধীরে আরও বিস্তৃত হবে। এই জায়গায় পূর্বে গত বছরও কিছুই ছিল না, কিন্তু কৃষি অফিসের সহায়তায় আমরা সার, বীজ, বেশ কিছু উপকরণ দিয়েছিলাম আর কি। কৃষক ভাই এই তরমুজ চাষ করেছে। তরমুজ চাষ করে উনি এখন পর্যন্ত বেশ অনেক সফল আর কি। সেটা আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং কৃষকরা অনেক লাভবান হচ্ছে। তা আশা করি ভবিষ্যতে এবছরও ৩০ হেক্টর জমিতে হয়েছে, ২-১ বছরের ভিতরে হয়তো বা এটা ৫০ হেক্টর ছড়িয়ে যাবে আর কি। বাগদা, ছাটি, সাদা মাছ চাষ করিতে হচ্ছে, সেভাবে লাভ হয় না। কৃষি অফিসের সহযোগিতায় নতুন তরমুজ চাষ করেছি। তরমুজ চাষ করে এ থেকেই আমাদের ভালো একটা লাভজনক টাকা এসেছে। সাতক্ষীরার অসময়ের এই তরমুজ চাষ শুধুই কৃষকের ভাগ্যই বদলাচ্ছে না, পতিত জমি ও লোনা পানিতেও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। সংশ্লিষ্টদের আশা, কয়েক বছরের মধ্যে এই মডেল সাতক্ষীরার সীমানা পেরিয়ে দেশের অন্যান্য উপকূলীয় অঞ্চলেও ছড়িয়ে পড়বে। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।